বাঙালি হিন্দু ধর্মাবলম্বীর প্রধান উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মটির এই পূজা কিভাবে এলো তা জানার আগ্রহ সবারই আছে। শত সহস্র বছর আগের কথা। রাজ্যহারা সুরত আত্মরক্ষার্থে বনে বাদারে ঘুরতে ঘুরতে এসে পড়েন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ে। একই সময় সেখানে আসেন স্বজন বিতাড়িত বণিক সমাধি বৈশ্য। দুজন শরণাপন্ন হন করলডেঙ্গা পাহাড়ে ধ্যানমগ্ন মেধস মুনির। ঋষি মেধসের নির্দেশে সুরথ ও বৈশ্য মৃন্ময়ী মূর্তি গড়ে করলডেঙ্গা পাহাড়ের আশ্রমে প্রথম মর্তলোকে দুর্গাপূজা করেন। চৈত্রের ষষ্ঠী তিথিতে বসন্তকালে এ পূজা হয়েছিল বলে তখন বাসন্তী নামে দেবী দুর্গাপূজা পূজিত হয়েছিলেন, যেটি পরবর্তীতে বাসন্তী পূজা হিসেবে পরিচিতি পায়। আর সত্যযুগে বসন্তকালে সুরত রাজা তার সমাধিবেশ্যকে নিয়ে, তার ভক্ত সাধক সঙ্গীকে নিয়ে বাসন্তী পূজা করে। মেধস আশ্রমের পাশে একটা পার্বত্য শাখা নদী আছে, ওটার নাম হলো বেতসা নদী, শাস্ত্রীয় প্রকাশ ভান্ডারজুড়ি। ওটা কর্ণফুলীতে গিয়ে পড়েছে। ওই নদীর তীরে বসে তারা ধ্যানে জানতে পারলেন, দর্শন করলেন সেই মহাশক্তিকে। এখন তারা মৃন্ময়ী মূর্তি তৈরি করলেন দুইজনে এবং সাধন বলে প্রাণ প্রতিষ্ঠা করে বসন্তকালে দেবীর পূজা করেন যথাবিহিত শাস্ত্রীয়ভাবে। সেজন্য এই বসন্তকালীন পূজার নাম হলো বাসন্তী পূজা। সত্যকালে বাসন্তী পূজাটা অনুষ্ঠিত হয়। সত্যযুগের পর ত্রেতা যুগে এসে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পূজা করেন। রামায়ণ মতে রাজ্য থেকে বিতাড়িত রাম তার পত্নী সীতাকে নিয়ে বনবাসী হন। এ সময় রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করেন। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার মানসে রামচন্দ্র আশ্বিন মাসে দেবী দুর্গার পূজা করেন, যা অকাল বোধন নামে পরিচিত। কালক্রমে বাঙালি হিন্দুর কাছে অকাল বোধনই বেশি গুরুত্ব পায়। শরৎকালে পূজিত হন বলে শারদীয়া দুর্গা, বসন্তকালে পূজিত হন বলে বাসন্তী পূজা। দেবী এক, সেই দশভুজা দুর্গা। আদিপুরাণ শাস্ত্র সাক্ষ্য দেয় বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে প্রথম দেবী দুর্গায় পূজা হয়েছিল। সারা ভারতে দুর্গাপূজার যে প্রচলন সেটা মেধস মুনির আশ্রম থেকে হয়েছিল। এই মেধস মুনির আশ্রম হচ্ছে বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে। সেটার ইতিহাস খুঁজতে গিয়ে আমরা জানতে পারি আজকে থেকে সহস্র বছর আগে সত্যযুগে পুরাণে এই মেধস মুনির সম্পর্কে বর্ণনা রয়েছে। এই মেধস মুনি তার সাধনা বলে দুর্গা দেবীর পূজা করার যে রীতি সেটা তিনি চালু করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 16 জুন পাক সেনারা আশ্রমে ধ্বংসযজ্ঞ চালায়। গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আশ্রম। দেশ স্বাধীনের পর মন্দিরের পাথরের মূর্তি অনাড়ম্বরভাবে আবার শুরু হয় পূজা। মেধস আশ্রমের পাশের পাহাড়েই আছে হজরত বোয়ালি কালান্দর শাহের মাজার শরীফ। পাশে বৈদ্যপাড়ায় রয়েছে বোধিবৃক্ষ। পুণ্যার্থী ও দৃষ্টিনন্দন সবুজ করলডেঙ্গা পাহাড় তিন ধর্মের ঐতিহাসিক মিলনস্থল হিসেবেও সবার কাছে সমাদৃত। নিউজ ডেস্ক, সারা বাংলা।